হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর তীর্থসেনাকেও রেডি করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আমার বাবাকে রেডি করছি, আর মেয়ে রেডি হয়ে নিয়েছে। আজকে একটু যাচ্ছি বাপের বাড়িতে, আর আমার হাজব্যান্ড দুপুরবেলা যাবে। চলো যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, নাইটি পরে নিচ্ছি। আর তীর্থ ওর মামি কোলে গেছে, তখন ওকে একটু ঘুম পাড়াবো। তারপরে ওদের সঙ্গে কী কী রান্না হয়েছে সেগুলো শেয়ার করবো, আর কেন এসেছি সেটাও তোমাদের জানাবো। প্রথমেই দেখিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে মাছের ঝোল, যেটা পটল দিয়ে আলু দিয়ে মা করেছে সুন্দর করে লাল লাল করে। তো খেতেও খুব টেস্ট হয়েছে। আর আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি তো পরে, তাই বলতে পারছি। এখানে মাছের মাথা দিয়ে ডাল করেছে, আর আছে চিকেন কষা। চিকেনটা দিদি করেছে, ডাল মাছ মা করেছে, আর ভাজা, যতগুলো ভাজা দেখাবো আর কি, সবই মা করেছে। তো এখন এখানে ভাতটাও নামিয়ে নেওয়া হয়েছে, ভাতও হয়ে গেছে। আর কি কি ভাজা করেছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। প্রথমে যেটা দেখাবো, আমার মার হাতে স্পেশাল চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজা, যেটা খেতে খুব টেস্টি হয়। আরও কিছু ভাজা করেছে, এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আর কাঁকরোল ভাজা আছে। তো এই 5 রকমের ভাজা করেছে। আর এখানে আছে বাসন্তী পোলাও, যেটা আমিও রান্না করেছি। দিদি চিকেনটা করে স্নানে গেছে, আমি বাসন্তী পোলাওটা করে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে একজনকে, মানে আমার বাবার বাড়ির পাশে একজনকে আইবুড়ি ভাত খাওয়ানো হবে, তার জন্য মা এত কিছু আয়োজন করেছে। আর 5 রকমের ভাজা করেছে, আর পোলাও করেছে। আর যা রান্নাগুলো তো দেখিয়েছি তোমাদের কী কী রান্না করেছে। তো ওকে আজকে খেতে দেওয়া হবে আইবুড়ি ভাত। ওর যেহেতু বিয়ে আছে সামনে, ওকে এই জন্য আইবুড়ি ভাত খাওয়া হচ্ছে মা আজকে। তো যে ছোট ছোট বাটিগুলোতে মানে তরকারি, ডাল, ভাত বলছি সরি, মাংস টাংস দেওয়া হবে, সেগুলো ধুয়ে টুয়ে এক সাইডে রাখা হয়েছে। তো যার আইবুড়ি ভাত সে চলে এসছে, তাকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই। অবশ্য যার উদ্দেশ্যে এই বাড়িতে আসা, তাকে দেখাবো না তা তো হয় না। তো ওর নাম হচ্ছে সোমা, ওরই হচ্ছে বিয়ে। তো ওকে মা ডেকে আইবুড়ি ভাত খাচ্ছে, তার সঙ্গে ওর মাকেও ডেকেছে। মা একা তো আর খাওয়ানো যায় না, মা আর ওর মার একটা বোন, মানে ওর মাসি। তো চলো কী কী দিয়েছে খেতে, তোমাদের তো আগে রান্নাটা দেখেছি। আর এই খেতে দিয়েছে, যে পাঁপড়টা দেয়নি, পাঁপড়টা ভাজছে, গরম গরম ভেজে ওকে দেবে। মিষ্টিটা দিয়ে দিয়েছে। তো চলো ওকে সুন্দর করে গুছিয়ে আমার দিদিভাই খেতে দিয়েছে। এখানেও মা আর ওই মাসিকেও খেতে দিয়েছে, একসঙ্গে ওরা খেয়ে নেবে। তারপরে আমরা, এ হচ্ছে ওর সোমার মা, এ হচ্ছে মাসি। তো তিনজনে এখন একসাথে খাবে, তারপরে আমরা বসে যাবো। কেন ওরা খেয়ে নিলে তারপরে আমরা খাবো। দেখো ওরা দিদিরা খেতে বসে গেছে, আর ও খাচ্ছে। আর আমার মা দাঁড়িয়ে আছে, যেহেতু ওর পিছনে লাগছে, যেহেতু মা সম্পর্কে দুদিন হয়, মাকে দিদা বলে ডাকে। এখন চলো আমরা খেতে বসে গেছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা চলে গেছে। এটা হচ্ছে আমার প্লেট। প্রথমে আমি খেয়ে নেবো উচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে, যেটা মা রান্না করে, আমার যেতে খুব ভালো লাগে। এমনকি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এই ভাজাটা। এখানে আমার বৌদিও বসে গেছে খেতে, আর এখন আমার দিদিও বসছে। আর আমরা এখন টাইম হচ্ছে 3:30 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। বুঝতে পারছো, অনুষ্ঠান বলতে ছোটোখাটো অনুষ্ঠান হলে বাড়িতে একটু খাওয়া দাওয়া করতে লেটই হয়। প্রথমে খেয়ে নিচ্ছি ডাল দিয়ে, তারপরে কাতলা মাছ দিয়ে, আর আমি পোলাও দিয়ে চিকেন খাবো, তাই জন্য পোলাওটা সাইডে রেখেছি। তো খাওয়া দাওয়া করে টোরে উঠে তীর্থকে একটু ঘুম পাড়াবো, তা ঘুম পাড়িয়ে বিকেলে বাড়ি চলে যাবো। যেহেতু আজকে থাকবো না, মেয়ের কালকে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাবে। তো এখানে তীর্থ সোনা দেখো মার কোলে বসে আছে, খেলা করছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ